Hi friends, first of all welcome to my YouTube channel. It's my first ever vlog. মানে আজকে vlog করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তারপরে করছি। মানে তাহলে ব্যাপারটা প্রথম থেকে বলা যায়। আজকে সারাদিন বাড়িতে প্রচুর বোরিং হচ্ছিলাম, গরম পড়ছে তো ভাবলাম কি যে সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে বেরোবো। তো মাথাতে এলো বাড়ির কাছে ভারতবর্ষের অন্যতম ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদ, সেখানেই যাওয়া যাক। তো তাই আমরা মুর্শিদাবাদ ঘুরতে এসেছি। তো মুর্শিদাবাদ ঘুরতে আসার পরে মনে হলো যে এই যে মুর্শিদাবাদের নাইট ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে, তাই ব্লগিংটা স্টার্ট করলাম। সঙ্গে থাকুন। এখন রাত্রেবেলা হয়তো তেমন ভালোভাবে দেখাতে পারবো না, তবে পরে একটা ভিডিওতে জায়গাগুলোকে আরও ভালোভাবে বিস্তারিতভাবে মানে জানাবো এবং দেখাবো। আপনার সঙ্গে থাকুন, এটাই চাইবো আর কি, এবং আমাকে সাপোর্ট করুন। মেনলি আজকের ব্লগটা করার কারণ হলো যে এই যে মুর্শিদাবাদ তো সবাই প্রায় চেনেন আর কি, ঠিক আছে। কিন্তু মুর্শিদাবাদের যে নাইট ভিউটা মানে ক্যাপচার করব বলেই মানে ব্লগিংটা অন করলাম। মানে আমি শুধু একাই কেন এনজয় করবো, আপনারাও তো আমার সঙ্গে সঙ্গে এনজয় করতে পারেন, তাই না? তো তাই ব্লগিংটা শুরু করেছি। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাজারদুয়ারি যাওয়ার গেট। আমরা হাজারদুয়ারি দিকে যাচ্ছি আর কি। হাজারদুয়ারির ভিউটা দেখাবো, রাত্রের হাজারদুয়ারির কেমন। এটা হলো হাজারদুয়ারির রাস্তা। এটা হলো হাজারদুয়ারির গেট। আর এখন কিন্তু অন্ধকারে মানে অন্ধকার হাজারদুয়ারি পুরোপুরি, কিন্তু শীতের সময় অন্ধকারটা থাকে না, কেননা শীতের সময় অনেক মানুষ আসে, তো অনেক টুরিস্টের ভিড় থাকে, তো মানে লোকারণ্য মতন ব্যাপার আর কি। এটা হলো ইমামবাড়ির পেছনের মানে দরজা, এটা পেছন দিকটা আর কি, ব্যাক সাইডটা। এদিকটাই হলো নবাব বাহাদুর হাই স্কুল। এই হলো ইমামবাড়ির পিছনের দরজা, দেখে নিন। আমরা এগিয়ে চলেছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো একটু ভিডিওটা শেকি হতে পারে, কেননা উইদাউট প্রিপারেশন ব্লগিং করছি। আচ্ছা, গাড়ি ঢুকবে কিনা দেখার ব্যাপার আছে একটা, ঢুকে যাবে মনে হয়। আচ্ছা, এই দিকটা হলো গঙ্গার ধার আর কি, এখানে গঙ্গা নদী। অন্ধকারে এখন গঙ্গা নদীটা আমি ক্যাপচার করতে পারছি না। সামনে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি। এই যে আমাদের বিখ্যাত হাজারদুয়ারি। এখন মানে এদিকে বা মানুষজন তেমন নেই বললেই চলে, কারণ এই টাইম কারণ গরমের সময় তো টুরিস্টের সেরকম ভিড় হবে না। এই যে হলো হাজারদুয়ারি, আর এই হলো ইমামবাড়িটা অন্ধকার হয়ে আছে, হাজারদুয়ারিটা লাইট জ্বলছে। আমরা হাজারদুয়ারি এই যে মানে একটু দাঁড়িয়ে যাও, আমি এটা হাজারদুয়ারিটা একটু ভালো করে দেখিয়ে দিই। আছে অনেকেই, ঠিক আছে। তো এই হলো আমাদের হাজারদুয়ারি, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এখানে ক্লক টাওয়ারটা আছে, কিন্তু অন্ধকারে আমি কিছু দেখাতে পাচ্ছি না। আচ্ছা, চলো আমরা এগিয়ে যাই। মুর্শিদাবাদ শহরে যে নাইট ভিউটা, সেই নাইট ভিউটা আজকে আমরা ক্যাপচার করবো আর সবাইকে দেখাবো। আই লাভ মুর্শিদাবাদ, সত্যি আই লাভ মুর্শিদাবাদ। গর্বিত হয় মুর্শিদাবাদবাসী সেই জন্য। আর এটা হলো এইটা একটা আছে ওয়াসিফ মঞ্জিল, এটা সবটা এখন রাজ্য সরকারের তত্ত্বাবধানে আছে। গঙ্গার ধার এটা, এখানে মানে এটা একটা মসজিদ।
শীতের সময় এতটাই ভিড় হয় যে এখানে পা রাখার জায়গা থাকে না। এটা হলো নেতাজি মার্কেট। নেতাজি মার্কেটের পাশ দিয়ে আমরা রাস্তা নেব, নিয়ে আমরা ওই মতিঝিল পার্কের দিকে এগিয়ে যাব। মতিঝিল পার্কের আউট ভিউটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমার সঙ্গে যে আছে এখন বর্তমানে শাকিল, ও গাড়ি চালাচ্ছে এবং আমি ভিডিওটা ক্যাপচার করছি, আমি পেছনে বসে আছি। মানে অ্যাকচুয়ালি রাত্রেবেলায় বাইকে করে ট্রাভেল করতে ভালোই লাগে। এটা হলো লালবাগ মহকুমা দেওয়ানি আদালত, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা মুর্শিদাবাদ পৌরসভা। এইদিকে হলো সিঙ্গি হাই স্কুল, এটা সিঙ্গি হাই স্কুলের একটা বিল্ডিং। এদিকে আর একটা বিল্ডিং সিঙ্গি হাই স্কুলের, সিঙ্গি হাই স্কুল। মতিঝিল এখান থেকে 1 কিলোমিটার এবং এখান থেকে বহরমপুর হলো 10 কিলোমিটার। মানে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে একদম বহরমপুর যাওয়া যাবে আর কি। আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। আই লাভ মুর্শিদাবাদ। এটা হলো গঙ্গার ধারের রাস্তা। এদিকে আগে দোকান বাগান কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। আস্তে আস্তে উন্নতি যত হচ্ছে তত ঘর বাড়ি হচ্ছে, দোকান বাগান হচ্ছে। মানে আমাদের মুর্শিদাবাদের মেন বিজনেস যেটা হলো ট্যুরিজম, কিন্তু ট্যুর করতে এখন এই টাইমে সচরাচর কেউ আসে না, কারণ প্রচণ্ড গরম পড়ে গরমের সময়। আবার শীতের সময় অনেক ঠান্ডা পড়ে, শীতের সময়তে ম্যাক্সিমাম টুরিস্টরা আসে। এটা একটা মসজিদ, আজান দিচ্ছে এখন। আমরা এই রাস্তা দিয়ে সামনে একটা বাঁক পড়ছে, মতিঝিলে ঢুকবো। আমরা এখন মতিঝিলের রাস্তায় আছি। এই হলো একটা চায়ের দোকান। এটা হলো ওল্ড মতিঝিল পার্ক, এটা ছোট্ট সাইজের ওল্ড মতিঝিল পার্ক। এটা প্রাইভেট পার্ক, এটা সরকারি নয়। এটা হলো ওল্ড মতিঝিল পার্ক। ম্যাক্সিমাম যে পিকনিকের টাইমে পিকনিকগুলো হয় এই ওল্ড মতিঝিল পার্কে হয়। ওল্ড মতিঝিল পার্কের গেট এটা। আমরা এখন যাচ্ছি সোজা মতিঝিল পার্কের দিকে। ভেতরে ঢুকবো না এখন, তবে মতিঝিল পার্কটা একটু হালকা করে দেখিয়ে দিই। একদম গেটের সামনে নিয়ে চলো সাইকেল, একদম গেটের সামনে নিয়ে চলো। এটা মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ। এদিকে আজান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এই হলো আমাদের মতিঝিল পার্ক। চলো গিয়ে চলো। এই হলো আমাদের মতিঝিল পার্ক। ভিতরে একদিন আপনাদের সকলকে নিয়ে যাব। কারা কারা যেতে চান আর একটু কমেন্ট করে জানাবেন। এটা হলো এসে ওল্ড মতিঝিল, যেটা বলছিলাম। আমার ভেতরে অনেক কিছু হয়েছে। এই ওল্ড মতিঝিলটাকে একদিন দেখাবো আপনাদের সবাইকে। গেট তৈরি হয়ে গেছে। এটা এদিক দিয়েও মতিঝিল যাওয়া যায়। মতিঝিল মানে যেটা আমাদের সরকারি যে পার্কটা, এই মতিঝিল পার্কের এইটা হলো সেই মতিঝিল পার্কের পার্কিং লট। এই হলো মতিঝিল পার্কের ভিউ। জল দেখতে পাচ্ছেন, ঝিল। এটাই হলো মতিঝিল।
এখানে নাকি মতির চাষ হতো, মতি বলতে মুক্তোর চাষ হতো এখানে, সেই জন্যই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল, এবং মতিঝিলকে কেন্দ্র করে আমাদের গড়ে উঠেছে মতিঝিল পার্কটা। এটা হলো মতিঝিল পার্কের পার্কিং লট। বেশিক্ষণ এখানে স্টে করবো না, আমরা রিটার্ন করবো এখান থেকে। At the end of the vlog, I just want to say one thing. It's my first ever vlog, so I need your support. Without your support I can't grow my channel. আর প্রথম যেহেতু ভ্লগ করলাম তাই ভুল ত্রুটি হতে পারে, তো আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন, কারণ আপনাদের মতামত পেলে আমি আরও ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আরও ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করব। পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। থ্যাংক ইউ, ভালো থাকুন।